বেশ বাল্কি টাইপের একটা স্মার্টফোন, খুব বেশি মোটা না, তবে বেশ ওয়েট আছে এই ডিভাইসে, কারণ বড় ব্যাটারি রয়েছে এখানে 6000 mAh। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে। এটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনারা পাচ্ছেন, যেমনটা আমরা আগেরটা তো পেয়েছিলাম F34-এ। তো এটার পজিশন তো ঠিকই আছে, ফার্স্ট একুরেট রেজাল্ট দিচ্ছে আর কি। সব মিলে এর ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়নি। আবার সামনে এসে যে বলবো সেখানেও খুব সুন্দর এমনটাও কিন্তু না, কারণ এই সময় দাঁড়িয়ে আমরা 5 হোল কাট আউট আসলে দেখে অভ্যস্ত, সেই জায়গায় ওয়াটার ড্রপ নচ একদমই বেমানান লাগে। যদিও এর ডিসপ্লেটা খুবই ভালো মানের। এরকম প্রাইস পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 120 হার্জ হাই রিফ্রেশ রেটের। অন্যদিকে 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা, যা আউটডোরে দেখার জন্য একদম পারফেক্ট, এবং ডিরেক্ট সানলাইটেও এটা খুব একটা স্ট্রাগল করে না, চালানোর উপযোগী রেজাল্ট দেয়। পাশাপাশি এই ডিসপ্লেকে আবার প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, আর লোয়ার চিনটা একটু মোটা। এখন দুইটা জিনিস যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে এই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন বা আপনার কোনো রিগ্রেট ফিল হবে না যেটা কিনে ঠকলাম কিনা। এটা কালার